আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও। আজকের টপিকটা হচ্ছে ইউটিউবে ভিডিও বানাতে কি কি লাগে। তো আগে তো আপনাকে ভিডিও বানাতে হবে, তাই না? ভিডিও বানাতে গিয়ে হেজিটেশনে ভুগছেন, কীভাবে ভিডিও বানাবো। ভিডিও বানাতে কি কি লাগে, লাইটিং, ক্যামেরা, মাইক্রোফোন, আরও কত কি। ভিডিও এডিটিং তো পারি না, থাম্বনেল কীভাবে, আমি তো গ্রাফিক্স ডিজাইনার না। এমনকি এরকম হাজারো প্রশ্ন আপনার মনে ঘুরঘুর করতে থাকে। ভেবে ভেবে যদি সময় পার করে দেন, এ জীবনে আপনার আর ইউটিউবার হয়ে উঠবে না। আপনি এই ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওটি দেখার পরে বর্তমান অবস্থা থেকে আপনি খুব সুন্দর একটা প্রফেশনালি একটা ভিডিও বানাতে পারবেন। বন্ধুরা, তার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি অল দিয়ে রাখুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে থাকেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমি একটি অযথা কথা আপনাদের সাথেও আমি বলবো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করছি, কারণ প্রত্যেকটা পয়েন্টসে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনাকে প্রোভাইড করব। যদি আপনার কাছে ইউটিউবে ইনভেস্ট করার মতো কোনো সম্বল না থাকে, তারপরও আপনি কিভাবে খুব সহজেই কিছু টিপস খাটিয়ে একজন সফল ইউটিউবার হতে পারবেন, আজকের ভিডিওতে প্রত্যেকটা পয়েন্টে আমি সেই নিয়ে কথা বলবো। বন্ধুরা, নাম্বার 1 যেটা হয়েছে, আপনি যখন ইউটিউবের জন্য ভিডিও বানাতে হবে সেজন্য আপনাকে শ্যুট করতে হবে। সেই জন্য কি আপনাকে ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে নাকি অন্য কিছু কিনতে হবে? তো সাউন্ড এবং লাইটিং সব কিছু নিয়ে বলবো। আগে আমি ক্যামেরা নিয়ে বলবো। তো যত ধরনের ক্যামেরা আছে, তো সেইগুলা কোনো ক্যামেরাই আপনাদের লাগবে না। সামান্য স্মার্টফোন দিয়েই আপনি, যে হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোন দিয়েই আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আপনাদের ইউটিউবের ভিডিও খুব সহজেই শ্যুট করতে পারবেন আপনার স্মার্টফোনের ব্যাক ক্যামেরা দিয়ে। কখনোই আপনি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করবেন না, কারণ ব্যাক ক্যামেরার অনেক ভালো রেজুলেশন থাকে ফ্রন্ট ক্যামেরা থেকে। আর আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার ব্যাক সাইডের যে হয়তো বই বা অন্য কিছু দিয়ে ডেকোরেশন করে আপনি ভিডিও করবেন। আর আপনার স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে একজন মানুষ বা অন্য কারো সাহায্যে বা কোনো টেবিলের সামনে রেখে আপনি ভিডিও প্রথমেই শুরু করতে পারেন। তারপর ধীরে ধীরে আপনি আপনার জিনিসগুলো আপডেট করলেন। আপনি কম দামি ফোন দিয়েও আপনি ইউটিউবে ভিডিও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আপনি যখন স্ট্যান্ড ছাড়া ভিডিও করতে যাবেন, আপনি মোবাইল রাখার করার জন্য কোনো মোবাইল বা মোবাইলের নিচে বালিশ ইউজ করতে পারেন। যেখানে একটু আলো রয়েছে সেখানে দাঁড়িয়ে খুব সহজেই দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতে পারেন। এরপরে চলে যাই আপনারা কিভাবে সাউন্ড রেকর্ড করবেন। আপনি সাউন্ড রেকর্ড করার জন্য যে মোবাইলের যে ডিফল্ট সাউন্ড রেকর্ডার রয়েছে সেটা দিয়েও আপনি সাউন্ড রেকর্ড করতে পারেন। এটার সাউন্ড রেকর্ড কোয়ালিটি অনেক ভালো। প্রত্যেকটা মোবাইলের সাথেই কিন্তু সাউন্ড রেকর্ডার রয়েছে, সেই সাউন্ড রেকর্ডটা অনেকটাই ভালো। তবে যদি আপনার ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনি একটা সাউন্ডের জন্য 1000 টাকা ইনভেস্ট করার জন্য, যে সাউন্ড কোয়ালিটি ইমপ্রেস করার জন্য আপনি মাইক্রোফোনও কিনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট ইনভেস্ট না করলেও অনেক ভালো। আবার আপনি 100-200 টাকার ভিতরেও আপনি মাইক্রোফোন পেয়ে যাবেন, সেটা আপনার ইচ্ছা ইনভেস্ট করবেন কি না। কিন্তু ইনভেস্ট ছাড়াও আপনি ভিডিও বানাতে পারবেন। তারপর 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে লাইটিং। আপনি লাইটিং ছাড়াও ভিডিও বানাতে পারবেন। শুধু দিনের বেলায় যে আলোটা আসবে, সুন্দর একটা ডেকোরেশনে, মানে সুন্দর একটা জায়গা যেখানে আলো আছে বা পিছনে ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর, সেখানে বসে আপনি ভিডিও করতে পারেন। এমনকি যদি রাতের ভিডিও করেন তাহলে রুমের যে লাইটটা আছে তার অপোজিট সাইডে বসে আপনি ভিডিও বানাবেন। তো
ইনভেস্ট করার মতো যদি কোনো টাকা না থাকে তাহলে কোনো টেনশনের তো কোনো কারণেই নেই, দিনের আলো তো আছেই, সেগুলো দিয়েই আপনারা ভিডিও বানাতে পারেন। এমনকি আপনি ছাদে বসেও ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, আরও অনেক সুন্দর হবে। চলে গেলাম লাইটিংয়ের ঝামেলা, এবার চলে আসা যাক যে ভিডিও এডিটিং তো আমরা পারি না, কারণ আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না। তো ভিডিও এডিটিং কিন্তু আহামরি কোনো বিষয় না, খুব সহজেই আপনিও এডিটিং করতে পারবেন। যেমন আপনাদের ইনশট, তারপর আরও অনেক কিছু এরকম অ্যাপ আছে, তো ওই অ্যাপগুলো দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিভাবে ভিডিও এডিট করতে হয়। আর থাম্বনেল বানাতেও আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে না। আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে ভিডিও এডিটিং করতে কিন্তু মোবাইলে অনেক অনেক অ্যাপস আছে থাম্বনেল বানানোর জন্য। তো আপনি থাম্বনেল আর এডিটিংয়ের জন্য খুব ভালো একটা অ্যাপ আমি সাজেস্ট করব আপনাদের। আমি যে অ্যাপটা দিয়ে বানাই, সামনে এই ভিডিওটা নিয়ে আসবো আপনাদের জন্য। প্লে স্টোরে অনেক অ্যাপ পাবেন, তার মধ্যে ইনশট একটা, আমি ইনশট দিয়ে বানাই, সেটা নিয়ে ভিডিও আসবে আপনাদের অবশ্যই। আর থাম্বনেল ভিডিও এডিট খুব সহজেই আপনি ইনশট দিয়ে করতে পারবেন। ভিডিও তৈরি করার জন্য, আপলোড করার জন্য যা যা করা লাগবে তা কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। আর এই স্মার্টফোন থাকলে আপনি কীভাবে একজন সফল ইউটিউবার হতে পারবেন, অথবা আপনি এই ইউটিউবের পদচারণা শুরু করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।